2024 সালের জুলাই। শহরটা যেন কাঁপছিল। একটা রিকশায় চেপে এলো মুগ্ধ, আরেকটা রিকশা নাফিসের লাশ নিয়ে হাসপাতালে ঘুরছে এবং অসংখ্য রিকশায় বাংলাদেশের মানচিত্র সবুজ ছাপিয়ে লাল হতে শুরু করেছে জুলাইয়ে। লাল রঙে যখন এই শহর ছেয়ে গেছে তখনও হার মানেনি নির্ভীক যুবকেরা। তাই 3 চাকার বিপ্লবী সুজনের উন্নত শির সেলুট দাগ কেটেছিল গোটা বিশ্বের। কোটার বিরুদ্ধে মেধার আন্দোলন রূপ নেয় সব ধরনের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে গণ আন্দোলনে, গণহত্যায় যা আরও ফুঁসে ওঠে। অংশ নেন হকার, দিনমজুর, চা দোকানি থেকে শুরু করে সব ধরনের শ্রমজীবী মানুষ। নাফিসের লাশ নয়, নূর মোহাম্মদ তার রিকশায় নিয়েছিলেন যেন এক টুকরো বাংলাদেশ। ট্রেনের ভিতরে আপডেট আছে, এইখানে ঢুকাই দিছি, এই জায়গা ঢুকাই দিছি। এই আলরাজি হাসপাতাল পর্যন্ত আমি একা লয়ে গেছি। একটা পাখি আসে না যে তাকে ধরবো, আমি নিজেই ক্লান্ত। ওখান থেকে টাইম না আমি চক্ষু হাসপাতাল পর্যন্ত একা লয়ে গেছি, কেউ তো আসলো না। কেসারেন শেকড় থেকে শিখরে। সম্মান আর ভালোবাসায় সুজনের বিপ্লবী সালাম যেন সাহসের বারুদ হয়ে দ্রোহের আগুন জ্বালিয়েছিল তরুণদের হৃদয়ে। দেখতেছি শিশু বাচ্চারা মারা গেতেছে, মানে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে ছাত্র জনতা থাকবে না। তা আমি একটা সম্মান জানালাম কি, এক হাত আমাদের বাঁধা, আরেক হাত দিয়ে আমি সেলুট, এটাই সম্মান। এখনো অনেক রিকশা চালকের গায়ে আছে রাবার বুলেটের চিহ্ন, স্মৃতি বয়ে বেড়াচ্ছেন জুলাইয়ের। দুরানি ব্যারেজ থেকে নাম্বার হইলো, ওই নামানোর টাইমে আমার গুলি করছে, ওদিক দিয়ে আমার পিঠে লাগছে, মাথায় লাগছে। আমি আবার ঢাকা মেডিকেল আইছিলাম। এই আহত শহর অ্যাম্বুলেন্সহীন হয়ে পড়ে জুলাইয়ে। রিকশাই হয়ে ওঠে অ্যাম্বুলেন্স। আর কত কাঁধ ভিজেছে রক্তে সে স্মৃতি কেবল বন্ধুরাই জানে। ফায়ারিংয়ের টাইমে দেখা গেল আমাদের অনেক ছাত্র জনতারা মাটিতে পড়ে গেছে, তো কেউ সাহস করে নাই যে ওদেরকে কে নেবে, এই লাশগুলোর কেউ নিতে চায় নাই। ওই মুহূর্তে এই রিকশা চালক যে ভাইরা, আমাদের শ্রমিক ভাইরা আছে, তারা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। ছাত্রদের কাছে এক একটা রিকশা হয়ে উঠেছিল ভরসার জায়গা। তারা শুধু চাকায় প্যাডেল টানেনি, টেনেছে সাহসের ভারও। ওই অ্যাম্বুলেন্সের সংকট চলাকালে আমাদের লোকাল অ্যাম্বুলেন্স হিসেবেই এই রিকশা চালক ভাইদের এই রিকশা যানবাহনটা আমাদের ছিল। যখন আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং ওনাদের যখন আমরা অংশগ্রহণ পাই, তখন আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমরা এই জিনিসটা নিশ্চিত হই যে এই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে, ছাত্র জনতার বিপ্লবে পরিণত হচ্ছে। এই মানুষগুলোর অবদান এবং এই মানুষগুলো ছিল বলেই আমরা আসলে 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের যে আরেকটা পরিবর্তন সেটা দেখতে পেয়েছি। এই রাজপথ আর উত্তাল না হোক, তরুণরা পাক স্বপ্নের বাংলাদেশ, এমনটাই চান এই 3 চাকার যোদ্ধারা। জুলাইয়ে আন্দোলন যখন তুঙ্গে, তখন একজন হকার এই রাস্তাতেই বলছিলেন একটু সামনে এগিয়ে যাচ্ছি, কারণ যদি 2-1 ভাই ব্রাদারও বাঁচানো যায়, তারা কি আমাদের ভাই ব্রাদার নয়? এমন প্রশ্ন করেছিলেন। তেমনি রিকশাওয়ালারাও এগিয়ে এসেছিলেন, আন্দোলনে শরিক হয়েছিল। যখন অন্ধকার সময়, তখন আলোর পথ দেখিয়েছিল নানা ধরনের শ্রেণী পেশার মানুষেরাই। শাহাদাত অফরো, এখন ঢাকা।